হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো পাইথন। পাইথন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো পাইথনের ইন্ট্রোডাকশন এবং পাইথনে কী কী ফিচার্স আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তাহলে আজকে টপিক শুরু করা যাক। আমরা সাধারণত কম্পিউটার ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের জটিল সমস্যা খুব সহজে যাতে সলভ করে ফেলতে পারি তার জন্য। কিন্তু কম্পিউটারের তো নিজস্ব কোনো বুদ্ধি নেই, তাহলে এই সমস্ত প্রবলেমগুলো কিভাবে সলভ করে? বিজ্ঞানীরা এই সমস্ত প্রবলেমের সলভ করবার জন্য যে সলিউশন আছে সেই সলিউশনগুলো কম্পিউটারের মেমোরিতে স্টোর করে রাখে আগে থেকে। কম্পিউটারের মেমোরিতে স্টোর করে রাখা এই সমস্ত শর্তসমূহকেই আমরা বলি কম্পিউটার প্রোগ্রামিং। এই সমস্ত কম্পিউটার প্রোগ্রামিং বিভিন্ন ভাষায় লেখা হয়, যেই ভাষাগুলিকে আমরা বলি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বর্তমানে ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলির মধ্যে সবথেকে বহুল জনপ্রিয় হলো এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং আমরা এই অধ্যায়ের মাধ্যমে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে কোডিং করা হয়, কিভাবে এক্সিকিউশন করা হয়, কিভাবে সফটওয়্যার বানানো হয়, এই সমস্ত জিনিসগুলোর সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আপনারা ভালো করে দেখবেন এই ভিডিওটি। পাইথন প্রোগ্রাম বর্তমানে ব্যবহৃত অত্যন্ত জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা অতি ছোট প্রোগ্রামিং যেমন হ্যালো ওয়ার্ল্ড থেকে শুরু করে বড় বড় প্রোগ্রামিং যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা ডেটা সায়েন্সে ব্যবহার করা হয়, এরকম ধরনের প্রোগ্রামিং পর্যন্ত আমরা এই পাইথনের মাধ্যমে সলভ করতে পারি। সেই কারণের জন্য পাইথন এখনকার দিনে প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু পাইথনের হিস্ট্রি যদি বা ইতিহাস সম্পর্কে যদি আমরা জানি, তখন দেখতে পাবো যে পাইথন কিভাবে তৈরি হয়েছে, পাইথনের পুরো ইতিহাসটা আমরা পর্যালোচনা করব। তাহলে এবার আমরা পরের স্টেপ বা পরের টপিক পাইথনের ইতিহাস সম্পর্কে কিছুটা আলোচনা করা যাক। পাইথন প্রোগ্রাম তৈরি করে গুয়েডো ভ্যান রসম নামে একজন বিজ্ঞানী, এবং এটি অনেক আগে তৈরি হলেও সর্বসাধারণের ব্যবহারের জন্য রিলিজ হয় হচ্ছে 1991। আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনেছি। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু সর্বসাধারণের জন্য রিলিজ হয় 1995-এ। পাইথন প্রোগ্রামিং জাভা প্রোগ্রামিংয়ের আগে রিলিজ হওয়া সত্ত্বেও অতটা কিন্তু জনপ্রিয়তা অর্জন করতে পারেনি, কারণ এই যে গুয়েডো ভ্যান রসম বাবু রয়েছেন, উনি এই পাইথন প্রোগ্রামিংটাকে তৈরি করেছিলেন হাসি মজার ছলে প্রোগ্রামিং বানানোর জন্য। ওটাতে অতটা বেশি কোনো ইম্পর্টেন্স ছিল না সেই সময়। এই প্রোগ্রামটা সাধারণত তৈরি করা হয়েছিল যে সমস্ত মানুষজনরা সফটওয়্যার বানাতে চায় অথচ প্রোগ্রামিংয়ের কোডিংয়ের অত বিশালতা বা ডেটা স্ট্রাকচার বা অন্যান্য জিনিসপত্রগুলো সম্পর্কে অতটা বেশি যাদের নলেজ নেই তাদের জন্য, নর্মাল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে সফটওয়্যার বানানোর জন্য এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করেছিল। এই পাইথন প্রোগ্রামিং যে নামটা, পাইথন তো আমরা শুনেছি একটা সাপের নাম, কিন্তু এখানে কিন্তু এই পাইথনের নামটা কিন্তু কোনো সাপের নাম থেকে আসেনি। পাইথন প্রোগ্রামিং নামটা এসছে 1970-তে বিবিসি কমেডি সিরিজ, ইংল্যান্ডের খুবই জনপ্রিয় একটা কমেডি সিরিজ চলতো, বিবিসি কমেডি সিরিজের মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস নামে একটা জনপ্রিয় ধারাবাহিক থেকে। সেখান থেকে এই পাইথন শব্দটা বা পাইথন নামটা এই গুয়েডো ভ্যান রসম এটি নামকরণ করেন, কারণ ওটা নাকি ওনার খুবই ফেভারিট শো ছিল। তো এই হলো আপনার পাইথন প্রোগ্রামিংয়ের নামকরণের একটা সংক্ষিপ্ত ইতিহাস। আজকের দিনে দাঁড়িয়ে এই পাইথন এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে এটা তোমাদের সিলেবাসেও স্থান করে নিয়েছে, কারণ আজকের দিনে এই প্রোগ্রামিংয়ের ব্যবহারকারীর সংখ্যা প্রচুর বৃদ্ধি পাচ্ছে।
বিভিন্ন কোম্পানি তাদের বিভিন্ন কাজের জন্য এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করছে। এবং বিজ্ঞানীরা বা যারা প্রোগ্রামার আছে তারা কি করছে, তাদের কমিউনিটির সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে। ব্যবহারকারী কমিউনিটির সংখ্যা যখন বাড়ে তখন সবাই ছোট ছোট প্রোগ্রাম করে সেই কমিউনিটিতে দেয়, এবং এর ফলে কি হয়, সফটওয়্যারে আগে থেকেই তৈরি হওয়া প্রি ডিফাইন্ড প্রোগ্রামের পরিমাণ অনেক পরিমাণে বাড়ে, যাতে সাধারণ ব্যবহারকারী বা নতুন যারা প্রোগ্রামার আসছে তাদের কাজ করতে অনেক অনেক সুবিধা হয়। তো এইভাবে আমাদের পাইথনের কমিউনিটি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পাইথনের থ্রু দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সমস্ত রকম ডেটাবেস ম্যানেজমেন্টের বিভিন্ন ধরনের কাজ, সব রকমের কাজ আমরা এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে পারি। সেই কারণের জন্য পাইথন এখনকার দিনে অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটা প্রোগ্রামিং মাধ্যম হয়েছে। এখন আমরা পাইথন প্রোগ্রামিংয়ের ফিচার্সগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা জানি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শক্তিশালী তৈরি হয় কারণ তাদের ফিচার্সগুলোর জন্য। আর তোমরা জানো এখনকার দিনে পাইথন কতটা জনপ্রিয় হয়ে উঠেছে, এবং এই জনপ্রিয়তার কিন্তু প্রধান কারণ হচ্ছে পাইথনে ফিচার্সগুলো। তো আমরা এই ভিডিওর মাধ্যমে পাইথন এর এই যে জনপ্রিয় ফিচার্সগুলো সম্পর্কে আলোচনা করব। এখানে পাইথন একটি হাই লেভেল ইন্টারপ্রিটেড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই লাইনটা থেকে আমরা পাইথন প্রোগ্রামিংয়ের তিনটে ফিচার সম্পর্কে জানতে পারলাম। প্রথমত, এটি একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটি ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, এবং এটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা পরবর্তীতে এর সম্পর্কে আরও বিশদে আলোচনা করব। প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলা হয়? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ যেগুলো খুব সহজে বোঝা যায় এবং যার ব্যবহার করা অত্যন্ত সহজ, যেগুলি কম্পিউটার বুঝতে না পারলেও সাধারণ মানুষজন খুব সহজেই বুঝতে পারে এবং এর মাধ্যমে প্রোগ্রামিং করতে পারে। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ইংরেজির মতন শব্দ ব্যবহার করা হয় বলে সাধারণ ব্যবহারকারীরাও খুব সহজেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সাহায্যে কোনো প্রোগ্রাম বানাতে পারে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রিন্ট, ইনপুট ইত্যাদির মতন জনপ্রিয় ইংরেজি শব্দ ব্যবহার করা হয়। এর ফলে আমাদের বুঝতেও সুবিধা হয়। তো পাইথনে এই ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় বলে পাইথন একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর পরে যে ফিচার্সটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হলো পাইথন একটি ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মানে এবার আমরা বুঝবো। আমরা জানি যে কম্পিউটার শুধুমাত্র অন এবং অফ, যেটা বাইনারি ডিজিটে 0 এবং 1 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কম্পিউটার বা মেশিন 0 এবং 1 ছাড়া কিচ্ছু বোঝে না। কম্পিউটারের ভাষায় 0 এবং 1টাকে বলা হয় হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। কম্পিউটার শুধুমাত্র লো লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, আর আমরা যে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারি সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা যে সমস্ত কোডগুলো করছি বা আমরা যে সমস্ত প্রোগ্রামিংগুলো করছি সেগুলোকে কম্পিউটারের ভাষায় পরিবর্তন করার জন্য কম্পিউটারে একটা কনভার্টারের প্রয়োজন হয়। আমরা জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দুই ধরনের কনভার্টার ইউজ করা হয়, একটা হচ্ছে ইন্টারপ্রিটার আর দুই হচ্ছে কম্পাইলার। এবার আমরা জানবো এই ইন্টারপ্রিটার কি এবং কম্পাইলার কি। ইন্টারপ্রিটার কি? ইন্টারপ্রিটার হলো এমন একটি ল্যাঙ্গুয়েজ কনভার্টার যেটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে লাইন বাই লাইন অনুযায়ী, যেটি একটা লাইন, দুটো লাইন এরকম করে লাইন বাই লাইন করে করে পুরো প্রোগ্রামটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা সোর্স কোড থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। অপরদিকে কম্পাইলার হলো এমন এক ধরনের কনভার্টার যেটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে একসাথে, মানে পুরো প্রোগ্রামটা একবারে পড়ে নিয়ে একবারে পরিবর্তন করে নিচ্ছে। এটাই হলো ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ এবং ইন্টারপ্রিটার এবং কম্পাইলারের মধ্যে পার্থক্য। পাইথন একটি ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার মানে এখানে
ল্যাঙ্গুয়েজ কনভার্টার হিসাবে ব্যবহার করা হয় কাকে? এখানে কনভার্টার হিসাবে ব্যবহার করা হয় ইন্টারপ্রিটারকে। তার মানে পাইথন প্রোগ্রাম করবার সময় আমাদের যে সিস্টেমে করব সেই সিস্টেমে আমাদেরকে আগে থেকে ইন্টারপ্রিটার সফটওয়্যার ইনস্টল করে রাখতে হবে। পাইথনের পরবর্তী যে ফিচার্সটা সম্পর্কে আলোচনা করব সেটি হলো এটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলা হয়? যে সমস্ত প্রোগ্রামিংয়ে পুরো প্রোগ্রামটি অবজেক্ট এবং ক্লাসের ওপর ভিত্তি করে তৈরি হয় সেই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কাকে বলা হয়? অবজেক্ট কাকে বলা হয়? আমরা যে বিষয়ের ওপর কথাবার্তা বলি বা যে বিষয়ের ওপর আলোচনা করি সেই বিষয়টাকেই বলা হয় অবজেক্ট। আবার অনেকগুলো অবজেক্ট মিলে তৈরি হয় গ্রুপ অফ অবজেক্ট। এই গ্রুপ অফ অবজেক্টকেই আবার আমরা একসাথে বা এক কথায় বলি ক্লাস। তাহলে এখানে আমরা অবজেক্ট এবং ক্লাসের কনসেপ্ট সামান্য পেলাম। পরবর্তীতে আমরা যখন প্রোগ্রাম করব, কোডিং করব, তখন এই অবজেক্ট এবং ক্লাসের সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। এবং এখানে আমরা দেখতে পাবো যে আমরা ইন্টিজার ক্লাস, ফ্লোট ক্লাস এইগুলো আমরা দেখতে পাবো, এগুলো বানানো যায় এবং এখান থেকে বিভিন্ন ধরনের ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করা যায়। পাইথনের এইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার্স যে পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনের পরবর্তী যে ফিচার্সটার সম্পর্কে আলোচনা করব সেটির নাম হলো এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স সফটওয়্যার মানে এই নয় যে এটা শুধুমাত্র ফ্রিতে বা কোনো পাওয়া যায় বা কোনো টাকা পয়সা লাগে না, এটা নয়। ফ্রি কথাটার মানে হলো যেই সমস্ত সফটওয়্যারগুলির সোর্স কোডকে আমরা বিনা অনুমতিতে ব্যবহার করতে পারি বা সেটাকে মডিফিকেশন করতে পারি বা পরবর্তীতে অন্য কোনো জায়গায় আমরা প্রোভাইড করতে পারি, সেই সমস্ত সফটওয়্যারগুলোকে বলা হয় ওপেন সোর্স সফটওয়্যার। পাইথন একটি ওপেন সোর্স সফটওয়্যার। এর প্রোগ্রাম কোড বা সোর্স কোডগুলোকে আমরা খুব ইজিলি কারোর পারমিশন ছাড়া আমরা ব্যবহার করতে পারি, মডিফিকেশন করতে পারি। এছাড়াও পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আমরা পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিনা পয়সায় কোনোরকম কোনো পারমিশন বা লাইসেন্স ছাড়াই ডাউনলোড করতে পারি। তাই জন্য পাইথনকে বলা হয় একটি ওপেন সোর্স সফটওয়্যার। পাইথনের পরবর্তী যে ফিচার্সটি সম্পর্কে আমরা জানবো সেটার নাম হলো ইনডেন্টেশন। ইনডেন্টেশন কাকে বলা হয়? আমরা যদি সি ল্যাঙ্গুয়েজ বা সি প্লাস প্লাস, জাভা এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখে থাকি, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে কাজ করবার জন্য আমাদের বিভিন্ন রকমের ব্লকস যদি আমরা করি বা ইফ স্টেটমেন্টের আন্ডারে বা লুপের আন্ডারে কতটা স্টেটমেন্ট এক্সিকিউট করবে সেটা ডিফাইন করবার জন্য আমাদেরকে কার্লি ব্র্যাকেট বা বাংলা যেটাকে সেকেন্ড ব্র্যাকেট বলা হয়, সেই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার আবশ্যকতা থাকতো। হ্যাঁ, মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এই দিয়ে একটা লুপের বা একটা স্ট্রাকচারের গঠন ডিফাইন করা হতো। কিন্তু পাইথনে এরকম কোনো ইনডেন্টেশন বা ব্র্যাকেট দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজনীয়তা পড়ে না। এটি পাইথনের একটি গুরুত্বপূর্ণ ফিচার্স যা পাইথনকে আরও সহজ করে দিয়েছে সাধারণ মানুষের ব্যবহারের জন্য। পাইথন এতটাই উন্নত মানের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে খুব কম শব্দের ব্যবহার করে আমরা অনেক বড় বড় প্রোগ্রামিং করে ফেলতে পারি। আমরা এবার যে টপিকটা নিয়ে আলোচনা করছি বা যে ফিচার্সটা নিয়ে আলোচনা করছি সেটির নাম হলো পোর্টেবিলিটি বা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সি। এই পোর্টেবিলিটি বা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সি কাকে বলা হয়? আমরা দেখেছি আমরা বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করি, সেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম হতে পারে, ম্যাক অপারেটিং সিস্টেম হতে পারে বা লিনাক্স অপারেটিং সিস্টেম হতে পারে। আলাদা আলাদা অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এই পাইথন প্রোগ্রামিং সহজেই ব্যবহার করতে পারে এবং অপারেটিং সিস্টেমের পরিবর্তনে পাইথনের প্রোগ্রামিংয়ে কোনো রকম কোনো পরিবর্তন করতে হয় না। উদাহরণ দিয়ে বলি, কেউ যদি কোনো একটা প্রোগ্রাম পাইথনের কোনো একটা প্রোগ্রাম ধরা যাক মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে তৈরি করেছে, সেটিকে নিয়ে গিয়ে যদি মনে করে লিনাক্স অপারেটিং সিস্টেমে ওটাকে রান বা এক্সিকিউট করবে, তাহলে তারা খুব সহজেই সেটা করতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে পাইথন প্রোগ্রামিং শুধুমাত্র একটা বা দুটো বা কোনো নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে না, এটি যে কোনো অপারেটিং সিস্টেমেই খুব সহজেই এক্সিকিউট করতে পারে। পাইথনের এই ফিচার্সটিকেই বলা হয় পোর্টেবিলিটি বা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সি। এটিও পাইথনের একটি গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে পড়ে। আমি আমার চ্যানেলে এই কোর্সটিকে এমনভাবে ডিজাইন করছি যাতে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব সহজে তোমরা স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে বুঝতে পারো এবং এর সাথে সাথে তোমরা যদি একটু ভালো করে বইটা পড়ো তাহলে তোমাদের পাইথনে খুব ভালো রেজাল্ট করা খুবই সহজ হয়ে যাবে। তাই এই
ভিডিওগুলো দেখতে থাকো, পুরোটা দেখবে, যেখানে সমস্যা হবে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেগুলোকে সলভ করে দেওয়ার। এই ভিডিওতে এই পর্যন্ত, আমরা এগিয়ে যাব পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিক নিয়ে। আজকে এই পর্যন্ত, টাটা বাই।